হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা একটি সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটি অমরকন্টক থেকে। এই ইউনিভার্সিটি মধ্যপ্রদেশে এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি, এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান পাবলিশ হয়েছে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। Admission notification. Applications are invited from eligible candidates for admission to PhD program in different subjects through a national level entrance test. অর্থাৎ এখানে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে ন্যাশনাল লেভেল এন্ট্রান্স টেস্টের মাধ্যমে বিভিন্ন সাবজেক্টে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। নেক্সট দেখুন, ডিপার্টমেন্ট ওয়াইজ যে অ্যাভেলেবল সিটস একটু নিচে দেওয়া আছে, আমরা একটু পরে দেখছি। আপনাদেরকে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। ওই অনলাইনে অ্যাপ্লিকেশানের লিঙ্কটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে। আমরা একটু পরে দেখছি আমরা কোথা থেকে অ্যাপ্লিকেশান করব। নেক্সট দেখুন, এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 700 টাকা করে লাগছে যে সমস্ত ক্যান্ডিডেটসরা জেনারেল এবং ওবিসি আছেন, এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা এসসি এসটি পিএইচ আছেন তাদের কিন্তু 500 টাকা করে লাগছে, যেটা আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় পেমেন্ট করতে পারবেন। নেক্সট দেখুন, এখানে যে এন্ট্রান্স টেস্ট হবে ওই এন্ট্রান্স টেস্ট কিন্তু অফলাইন মোডে হবে। মেন ক্যাম্পাস অমরকন্টকে এবং রিজিওনাল ক্যাম্পাস ইম্ফলে। এই ভেন্যুটাও কিন্তু বলে দেওয়া হয়েছে, এই ভেন্যুতে এই অফলাইন মোডে এন্ট্রান্স এক্সাম হবে। নেক্সট দেখুন, দ্য অ্যাপ্লিকেশন সাবমিটেড থ্রু পোস্ট অর অফলাইন মোড উইল নট বি এন্টারটেইনড। অর্থাৎ আপনাদেরকে কিন্তু অনলি অনলাইন মোডে এই অ্যাপ্লিকেশানটা করতে হবে। নেক্সট দেখুন, ইম্পর্ট্যান্ট ডেটস, এখানে কিছু ইম্পর্ট্যান্ট ডেটস দেওয়া হয়েছে। এখানে অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে 3 ফেব্রুয়ারি 2025 থেকে এবং অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট 24 ফেব্রুয়ারি 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। তারপর কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 25 ফেব্রুয়ারি 2025-এর পর থেকে। এন্ট্রান্স টেস্ট হবে 2 মার্চ 2025-এ। তারপর কিন্তু রেজাল্ট ডিক্লারেশান হবে বা ইন্টারভিউ হবে বা ফাইনাল রেজাল্ট পাবলিশ হবে বা ফাইনাল সিলেকশান হবে, তার ডেটগুলো কিন্তু পাশে বলে দেওয়া হয়েছে। আপনারা এখান থেকে ইম্পর্ট্যান্ট ডেটসটা একটু ভালো করে দেখে নেবেন। নেক্সট আমরা চলে যাচ্ছি সিট ভ্যাকেন্সিতে। এখানে কিন্তু ডিপার্টমেন্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সি বলে দেওয়া হয়েছে। ফার্স্ট কিন্তু মেন ক্যাম্পাস অমরকন্টকে দেওয়া আছে। আপনারা এখান থেকে ক্যাটাগরি ওয়াইজ সিট ভ্যাকেন্সিটা একটু দেখে নেবেন। আমি ডিপার্টমেন্ট ওয়াইজ টোটাল সিট ভ্যাকেন্সিগুলো আলোচনা করছি। ফার্স্ট দেখুন, এনসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আর্কিওলজি, এখান থেকে টোটাল 20 সিট আছে। তার মধ্যে ইউআর থেকে 8 সিট আছে, ইডাব্লিউএস থেকে 2, ওবিসি থেকে 5, এসসি থেকে 3, এসটি থেকে 2, টোটাল 20 সিট আছে এই হিস্ট্রি সাবজেক্ট থেকে। নেক্সট বায়োটেকনোলজি থেকে 9 সিট আছে, বোটানি থেকে 21, বিজনেস ম্যানেজমেন্ট 28, কেমিস্ট্রি থেকে 32, কমার্স 30, কম্পিউটার সায়েন্স 19, ইকোনমিক্স 28, এডুকেশন 52, ইংলিশ অ্যান্ড ফরেন ল্যাঙ্গুয়েজেস 13, এনভায়রনমেন্টাল সায়েন্স 17, জিওগ্রাফি 10, জিওলজি 19, হিন্দি 16, হিস্ট্রি 20, হোম সায়েন্স 14, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন 11, লিঙ্গুইস্টিক্স অ্যান্ড কন্ট্রোভার্সিভ ল্যাঙ্গুয়েজেস 16, ম্যাথমেটিক্স 19, মিউজিওলজি 16, নার্সিং 10, পারফর্মিং আর্টস 8, ফার্মাসি 21, philosophy 24, physical education 24, physics 28, political science and human rights 20, psychology 14, social work 7, sociology and social anthropology 22, statistics 6, tourism management 11, tribal studies 21, yogic science 11,
জুলজি 26, টোটাল এখানে 663 বা 663টা সিট আছে, অনেকগুলোই কিন্তু সিট আছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে অ্যাপ্লিকেশানটা করতে পারেন। নেক্সট দেখুন রিজিওনাল ক্যাম্পাস ইম্ফলে, এখান থেকে কিন্তু 3টা সাবজেক্টের কথা বলা হয়েছে। কম্পিউটার সায়েন্স থেকে টোটাল 8 সিট আছে, পলিটিক্যাল সায়েন্স থেকে 7 এবং সোশ্যাল ওয়ার্ক থেকে 9, টোটাল 24 সিট আছে। এবং যে পিডাব্লিউডি ক্যান্ডিডেটস তাদের কিন্তু 3% রিজার্ভেশন দেওয়া হয়েছে জিওআই নর্মস অনুযায়ী। নেক্সট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর পিএইচডি অ্যাডমিশান। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। এখানে কিন্তু এন্ট্রান্স টেস্টের মাধ্যমে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট কোয়ালিফাই করেছেন বা জেআরএফ পেয়েছেন তাদেরকে এখানে কিন্তু কোনো এই এন্ট্রান্স টেস্টটা দিতে হচ্ছে না, তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। নেক্সট দেখুন একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, এখানে কিন্তু পার্ট টাইম মোডেও পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে। আপনারা ইন্টারেস্টেড থাকলে এখান থেকে এই বিষয়গুলো দেখে নিতে পারেন যে পার্ট টাইম মোডে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে ওই বিষয়ে কিন্তু এখানে ডিটেলস দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্যেও ডিটেলস দেওয়া হয়েছে এবং ইন্টারনাল ক্যান্ডিডেটসদের জন্য কিছু ডিটেলস দেওয়া হয়েছে। এবং এটি ছিল ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে ফর্ম ফিল আপ করবো বা কোথা থেকে আমরা এই ইনফরমেশান ব্রোচার ডাউনলোড করলাম ওই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে IGNTU বা ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে www.igNTU.ac.in, এই লিঙ্কটি হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা যদি একটু নিচের দিকে দেখেন অনেকগুলো অপশান দেওয়া আছে, আপনারা এখান থেকে অ্যাডমিশান অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে ফার্স্টেই যে নোটিফিকেশানটি দেখতে পাবেন পিএইচডি অ্যাডমিশান থ্রু রিসার্চ এন্ট্রান্স টেস্ট বা রেট, এবং এখানে কিন্তু দুটো পিডিএফ দেওয়া আছে। ফার্স্ট পিডিএফ ইম্পর্টেন্ট ডেটস সিট ম্যাট্রিক্স এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং নেক্সট পিডিএফ ইনফরমেশান ব্রোচার, এই দুটো পিডিএফ ডাউনলোড করে আপনারা ভালো করে একটু দেখে নিতে পারেন। আমি যে বিষয়গুলো আলোচনা করলাম ওই বিষয়গুলো কিন্তু এই পিডিএফে দেওয়া আছে। নেক্সট দেখুন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখানে আপনারা নিউ রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা পিএইচডি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এখানেও কিন্তু কিছু ইনফরমেশান দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এখানে কিন্তু হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে কন্ট্যাক্ট করতে পারেন। নোটিফিকেশানস দেওয়া আছে, আপনারা এখান থেকেও নোটিফিকেশান ডাউনলোড করে নিতে পারেন। এবং এটি ছিল ইন্দিরা গান্ধী ন্যাশনাল ট্রাইবাল ইউনিভার্সিটি অমরকন্টক মধ্যপ্রদেশ, এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নিউ নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।